তো হ্যালো গাইস, জয় জগন্নাথ সকলকে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যান্ডপার্টি বাজছে। হ্যাঁ, আজ হচ্ছে 7 তারিখ আর আমাদের এখানে বিশাল বড় একটা পরিমাণে রথের মেলা হয়, উৎসব হয়। তো আমাদের বাড়ির সামনে যে হরি মন্দির আছে ওখান থেকেই কিন্তু মানে জগন্নাথ দেবেরকে নেওয়া হয়ে যায়। যে মূর্তিটি আছে সেই মূর্তিটি কিন্তু নিয়ে যাওয়া হয় রথে, তার রথের ওখান থেকে টানতে হয়, কিছুটা মতো টানতে হয়। তো আমাদের এখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওই যে মূর্তিগুলো আছে ওই মূর্তিগুলো নেই, শুধু রাধাকৃষ্ণের ছবি আছে। ছবি বলতে মানে মূর্তিগুলো আছে পিতলের। তো একটু পরেই দেখাবো, মানে আমাদের এখান থেকে যখন হাঁটতে হাঁটতে নিয়ে যাবে ভগবানকে, নিয়ে গিয়ে রথে রাখবে, রথ টান হবে। বিশাল একটা ভিড় আর মেলা এবছর প্রচণ্ড হয়েছে, দারুণ একটা আনন্দ হবে। আমি এখানে জাস্ট বলতে পারছি না। এখন আছি মাঠে, এই যে মাঠ, আর আজ ওয়েদারটা জাস্ট ছিল ওয়াও। এই দেখো পিছনে একদম জাস্ট ওয়াও লাগছে। চুলটা কাটলাম, কেমন হয়েছে বলো কমেন্টে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মানে যে মূর্তিগুলো আছে পিতলের সেটা কেমন, আর তারপরে সবাই আসবে, বন্ধুরা সবাইকে দেখাবো। চলো ভাই, রথ দেখতে আসছে। এই দেখো এরা যে আসছে না, এরা এই সব আসছে, এরা এই দিক থেকে আসছে। এদিকে হচ্ছে বদদেশিয়া, এই দিক থেকে আসছে, এই সোজা রাস্তা হয়ে একদম, মানে রাস্তা বলতে ভেড়ির পাশ দিয়ে সব আসছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু, আর প্রতি বছরই কিন্তু রথ টানের আগে কিন্তু বৃষ্টি হয়। আর মাঠের ওয়েদারটা ঠিক এমন, আর একটু ওপরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কিন্তু সেই পিচ, যে পিচটা সবাই জানো, রেগুলার ভিডিও দেখো। আর এই ওয়েদারটা জাস্ট এরকম, ওয়েদারটা দেখো, হালকা হালকা মেঘ করে রয়েছে, এই দিকটা জাস্ট ভালো লাগছে। আর এই সেই পিচ, যে পিচটা করতে এখন এরকম অবস্থায় হয়ে গিয়েছে। তোমরা অনেকেই জানো যারা রেগুলার ভিডিও দেখো। ওই ঠিক বিকেলের দিকে আমাদের এই যে রথের ঠাকুরটা বার হয়েছে, আর সবাই টাকা পয়সা দিচ্ছে, দিয়ে প্রণাম করছে। আর এখন আমরা যাব রথের দিকে, রথতলার দিকে। হাই করে দাও, হাই করে দাও। এই হচ্ছে আমাদের রথের ঠাকুর, আর কত সুন্দর লাগছে দেখো ঠাকুরটাকে। প্রতি বছর তবে আমরা 3% এসছি নাকি। এখন এসে যোগ দিয়েছে এই যে মনোজ দেখ, মনোজ দেখ, ওই দেখো মনোজ। আমরা খোকাকে মিস করছি, খোকাকে আমরা অলরেডি 50% চলে এসেছি, 50% আর 50% বাকি। আমি সেটা পার করেছি নাকি আমাদের জায়গা চাপে মনে হয়, জায়গা বড় কর, বড় কর। আমাদের তিনি ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন কিছুক্ষণের মধ্যে আকর্ষণীয় রক্ষা। আপনারা সঠিক জায়গায় দাঁড়িয়ে যান, কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে, তারপরে আপনারা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাবেন। আমাদের শ্রী শ্রী জগন্নাথের ধীরে ধীরে এগিয়ে চলেছেন, আর কিছুক্ষণের এই হচ্ছে আমাদের রথের পিছন সাইড, স্কাইরাজ আসবা। এবারে রথ সব নতুন করেছে।
হচ্ছে রথের ঠাকুর এখন যাচ্ছে। এখন এরকম ভিড়টা তোমরা দেখো, জাস্ট ভিড়টা দেখো, কত মানুষ এসেছে এই রথ টানতে, জাস্ট ওয়াও লেভেলের ভিড়। কি আছে দড়ির ভেতরে যায়, একদিন বাইরে যায়, দড়ি বাইরে যায়, মেরে ফেলে দেবে না। এমন একটা গন্ধ বেরোচ্ছে, রিঅ্যাকশন হয়ে গেছে, রিঅ্যাকশন পাওয়া যাবে না, রিঅ্যাকশন হয়ে গেছে। রথযাত্রা শেষ হয়েছে নাকি? মেলা শুরু। রথ টানার থেকে ওরা যা পা চটকে পালের জন্য এবার ডান্স হবে। এরপর রথ টান হয়ে যাওয়ার পরে আমরা রাত্রে আসি, আর এটা হচ্ছে রাত্রির ফুল ভিউ। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, রথ টানার সময় যতটা ভিড় ছিল তার ডবল ভিড় কিন্তু। আর এই হচ্ছে রথ সাজানোর পরে কি সুন্দর লাইটিংটা ভালো লাগছিল। আর আমিও এসে একটু ভিডিও করে নিলাম, একদম একটা দারুণ একটা ক্রাউড কিন্তু। এইসব গেমে লোক করলে হবে না, পুরো তো বাজে গেম একটা। এইসব গেমে লোক করলে হবে না, নাকি? ছবি তোলে এটা চোখের নেশা, শুধু টাকা নষ্ট। আর এগুলো কি ওগুলো ঢাকায় পড়া রাস্তায়
মান্নাসাই ব্রাইটনেস গাছ হ্যাঁ আছে আছে ওই কালিকাপুর বাড়ি কালিকাপুর বাড়ি কালিকাপুর বাড়ি গীত মন্ডল কালিকাপুর বাড়ি ছোট্ট একটি উল্টোরাতে কাকাচ্ছি কেনা সবাই আসবে উল্টোরাতে এই যে এই হচ্ছে তিন মাথার অবস্থা ভাই গাড়ি এদিকে ভিড়টা তো সাথী রে যেও না আমাকে ছেড়ে মিঠড়া জীবনে হাততালি নাহলে বন্ধ করে ফেলা হাততালি তো তোমরা যদি কোনোদিন আসো রথের পিছনে দেখতে পাবে যে 1334 লেখা আর এখন চলছে কিন্তু 1431 প্রায় 97 বছর পুরনো কিন্তু আমাদের রথ। তারপর ঘুরতে ঘুরতে আমি আর সোহম এই যে 10 টাকা আগে এই জলগুলো আমরা ছোটোবেলায় অনেকেই ছোটোবেলায় খেয়েছে। এইগুলোর দাম হচ্ছে 5 টাকা করে কিন্তু আমরা কিন্তু 10 টাকা এখন হয়ে গিয়েছে। বেশ আমরা ঘুরতে ঘুরতে গরম লাগছে বলে একটা খেয়ে নিলাম, বেশ মজা লাগলো খেতে। কিন্তু তোমরাও মেলা এলে ট্রাই করবে। তুই শ্যামসায়রে নাইতে যাবি আজ রথের হচ্ছে দ্বিতীয় দিন আর আমরা এখন মাঠে এসেছি আর ওখানে সব প্লেয়াররা রয়েছে। আজ হচ্ছে খেলা হবে, 4টে টিম করে খেলা হবে সব গ্রামের ছেলেরা মিলেই। আর এখন বার লাগাতে যাচ্ছি, এই যে সুপ্রিয় বার লাগাতে যাচ্ছে। আমাদের উপরে বার লাগানো নেই কিন্তু উপরে একটা সিম্পল দড়ি দেওয়া ছিল, আমরা ওই বাঁশ দিয়ে বারটা লাগাচ্ছি। ওটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখা যাচ্ছে হয়তো এই দেখ এখান থেকে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। আর এইখানে দেখো এখানে দেখা যাচ্ছে না কেন, ওটা তো দড়ি, এটা দড়ি রয়েছে একটা, দড়িটা লাগাবো আর দেখি কারা যেতে। চলো তো গাইস এখন বাজে 12টা আর এইমাত্র আমি বাড়ি আসলাম আর চোখে ঘুম চোখ হয়ে রয়েছে। আর আজকে হচ্ছে 11 তারিখ, মানে অলরেডি 12 তারিখ হয়ে গেছে। কিন্তু কাল আমরা যাচ্ছি এসপ্ল্যানেড, কালকে একটা নতুন ব্লগ আসবে। আর আমি বলতে চাচ্ছি যে প্রতিদিন মানে 7 দিনেই কিন্তু আমাদের এখানে মেলা হচ্ছে, তোমরা আসতে পারো এবং সকলকে ইনভাইট করবো আমি উল্টোরথে আসতে। সোজারথে তো দেখলে যে কেমন কি হয়, এত ভিড় সেম কিন্তু উল্টোরথেও হবে। তো মানে ব্যাটারি চার্জও নেই, ফোন একদম চার্জটা দেওয়া হয়নি। তো কালকে একটা নতুন ভিডিও হবে, এসপ্ল্যানেডে যাব, ফুটবল খেলা আছে উল্টোরথের পরে মানে 17 তারিখ। তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আর কালকে এসপ্ল্যানেডে যাবো, সেই ভিডিওটা আসবে খুব শীঘ্রই, দেখাবে অন্য ভিডিওতে। জয় জগন্নাথ। সাদা কাপড়ে তুই কেনে কাদা দিলি সাদা কাপড়ে